আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার সিরিজ ভিডিওটির দ্বিতীয় পর্ব। গত পর্বে দেখিয়েছিলাম আমি একটি ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। অনেক দিন হয়ে গেল, আশা করি আপনি আমাদের সাথেই আছেন। তো আজকে এই এই ডিজাইনটি করার পূর্বে আমরা একটা সুন্দর একটি স্টাইল গাইড তৈরি করব। সেটি দেখাবো কিভাবে স্টাইল গাইড তৈরি করতে হয়। প্রথমে আমি একটু নেমিং করে নিই সব কিছু। এখানে পেজ আছে ফিগমাতে, এখানে একটি পেজেসের অপশন আছে। এখানে আমি রাইটের বাটন ক্লিক করে এটা নাম দিলাম টেমপ্লেট। এখন আমি নতুন একটি পেজ নিচ্ছি, সেটির নাম দিলাম আমি আপনার নাম দিলাম স্টাইল গাইড। এটা একটা স্টাইল গাইড দিলাম আমি। এখানে ধরেন একটি ফ্রেম নিলাম। একটি ফ্রেম নিয়ে ধরেন এখানে আমি যেহেতু স্টাইল গাইড তৈরি করব, আমি প্রথমত প্রথমে আমি কালার নিয়ে কাজ করব। আমার ডিজাইনে যে কালার প্রয়োজন সেই কালারগুলো আমি এখানে তৈরি করব এবং তৈরি করে সেটি রাখবো আমি। প্রথমত ধরেন আমার এই ডিজাইনটি করতে আমার দরকার ছিল একটি ব্লু কালার দরকার ছিল। তো আমি একটি ব্লু কালার আপনাকে এখানে নিয়ে রাখি। ধরো ব্লু কালারটা ধরেন আপনি কালার করতে যদি আমার মনে আছে জন্য আমি সেটি এখানে ইউজ করতেছি। এটা একটি ব্লু কালার এখন, এবং এটাই আমি একটি স্টাইল গাইডে আমি তৈরি করে রাখবো। আপনি যদি দেখেন ফিগমাতে এই যে প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন, এই যে চারকোনা যে স্টাইল লেখা, এই আইকনটি ক্লিক করলে এখানে একটি কালার স্টাইল নামে একটি প্রপার্টিস ওপেন হবে। দেন এখানে যদি আপনি প্লাসে ক্লিক করেন, দেন আপনি দেখবেন যে ক্রিয়েট নিউ কালার স্টাইল নামে একটি অপশন আসছে। সো আমি এখানে লিখে রাখবো যে এটা আমার প্রাইমারি কালার। আমি এটাই প্রাইমারি কালার হিসাবে এটা এখানে লিখে রাখলাম। দেখেন আমার এখানে কিন্তু প্রাইমারি কালার ভাবে একটি কালার অ্যাড হয়ে গেছে। এরপরে ধরেন আমার আরো কিছু কালার লাগবে। ধরেন আমার একটি ব্ল্যাক কালার দরকার হবে, যেহেতু আমার সব টেক্সট আছে সেহেতু আমি একটি ব্ল্যাক কালার নিয়ে রাখলাম। আমি এটা কপি করলাম, করে এইটা আবার যদি আপনি এডিট করতে চান, এখানে ডিটাচ স্টাইল যদি আপনি ক্লিক করেন, এটির কিন্তু কালার আবার ভ্যানিশ হয়ে যাবে। তখন নতুন একটি স্টাইল আপনি এখানে আবার অ্যাড করতে পারবেন। যেহেতু আমার একটি ব্ল্যাক একটি কালারের দরকার, সেক্ষেত্রে আমি এখানে একটি কালার নিলাম। ধরেন ব্ল্যাক কালার, ধরেন 17161 একটি ব্ল্যাক কালার আছে, এটা আমি দিলাম। এটা আমি অ্যাড করে নিলাম এখানে, যে ব্ল্যাক লেখা ব্ল্যাক। দেন নেক্সট যে কালারগুলো প্রয়োজন, নেক্সট আমার এখানে কি কালার প্রয়োজন, নেক্সট এখানে তো ব্ল্যাক কালারটি গেল, এবং এখানে একটি দরকার প্যারাগ্রাফের জন্য একটি কালার দরকার, আর একটা সাব হেডিং এর জন্য একটি কালার দরকার। তো আমি একটি প্যারাগ্রাফের জন্য একটি কালারটা নিয়ে নিই। ধরেন এটা একটি প্যারাগ্রাফের জন্য কালার, আমি এটা এখানে লিখে রাখি প্যারাগ্রাফ। ধরেন এটি আমার এটি সাবহেডিং এর জন্য, এটি প্যারাগ্রাফের জন্য। আমার একটু ভুল হয়েছে, এটাকে আমি যদি চেঞ্জ করতে হয়, দেখেন আপনি যদি কোনো কালার স্টাইল পরিবর্তন করতে চান নাম, তাহলে সেক্ষেত্রে আপনি এইখান থেকে এসে এই যে সেটিং আইকন, যে একটা এডিট স্টাইল অপশন আছে, এখানে ক্লিক করে এখানে কিন্তু আপনি যে কোনো নাম চেঞ্জ করতে পারেন। এখানে ধরো আপনি দিলাম সাব হেডিং, এটি আপনি দিলেন, আপনি
প্যারাগ্রাফ দিলেন, প্যারাগ্রাফ। এটি সম্ভবত আমার একটু বানান ভুল হয়েছে। এখন সম্ভবত এটি ঠিক আছে, প্যারাগ্রাফ। সো আপনি কালারগুলো আপনার সামনে নেওয়া হয়ে গেছে। আমার যে ডিজাইনটি আছে এই ডিজাইনে আমি মনে করি 4টি কালারই আমার হয়ে যাবে, এবং 4টি কালার ইউজের মাধ্যমে আমি ডিজাইনটি শেষ করেছি। সো এখন নেক্সট হচ্ছে আপনার এটি হচ্ছে আপনার কালার। আর নেক্সট আরেকটি দরকার হবে, সেটি হচ্ছে আপনার, ধরো এটি আমি আপনার নাম দিয়ে রাখলাম কালার। আর এটির প্রয়োজন হচ্ছে টাইপোগ্রাফি। এরপরে যেটি আমি করব, সুন্দর করে আমি একটি টাইপোগ্রাফি করে রাখবো, যাতে করে আমি হচ্ছে সব জায়গায় এটি ইজিলি ব্যবহার করতে পারি। চলেন আমরা শুরু করি টাইপোগ্রাফি। সো এটার নাম দিলাম টাইপোগ্রাফি। সো আমার এই পুরো ডিজাইনটি আমি দুটি, এই যে আমি দুটি টেমপ্লেটে যান, এই পুরো ডিজাইনটি আমি দুইটি ফন্ট দিয়ে করেছি। একটি হচ্ছে রেলওয়ে আর একটি হচ্ছে রোবোটো। আমি টাইটেলগুলো রেলওয়ে ফন্ট ইউজ করছি, এবং হচ্ছে আপনার আমার প্যারাগ্রাফগুলো আমি হচ্ছে রোবোটো ইউজ করেছি। আপনারা যদি গুগলে যান, ইজিলি আপনি যে কোনো ফন্ট আপনি ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এগুলো সব গুগল ফন্ট। আপনি গুগল ফন্টে যাবেন এবং ধরেন আপনার যে ফন্টগুলো প্রয়োজন, ধরেন আপনার রেলওয়ে, এই ফন্টটি আমি এখানে ব্যবহার করেছি। এখানে যে ফন্টটি আপনার প্রয়োজন হবে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, যে আইকনগুলো প্রয়োজন প্লাস আইকনে ক্লিক করবেন। ধরেন আপনি রেলওয়ে নিয়েছেন এবং আপনি আরেকটি ফন্ট লাগবে, সেটা হচ্ছে রোবোটো। এই যে রোবোটো, এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করলেন, ওই সব একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন আপনি এখানে দেখেন আপনি যে ফন্টগুলো সিলেক্ট করেছেন এগুলো সব এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি জাস্ট এই যে রেলওয়ে আর হচ্ছে রোবোটো, এখন এখানে ডাউনলোড অল দিলে সব একসাথে ডাউনলোড হয়ে যাবে। আমি এই ফন্টগুলো অলরেডি ডাউনলোড করেছি। এখন এখান থেকে আপনি যদি যে ফন্টগুলো আপনার প্রয়োজন, এই যে ইনস্টল দিবেন, আপনার অটোমেটিকলি আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে। তারপরে আপনি এটা ব্যবহার করতে পারবেন। সো আমরা এখন ডিজাইনে ফিরে যাই। স্টাইল গাইডের প্রথমত আমার যে ফন্টটি প্রয়োজন, প্রথমত একটা হেডিং প্রয়োজন, হেডিং 1 দরকার। দিস ইজ হেডিং 1, আমি এখানে দিয়ে রাখলাম দিস ইজ হেডিং 1। এখন এটির আমি রেলওয়ে ফন্ট ইউজ করব, রেলওয়ে বোল্ড ইউজ করব। আমি এখানে আমার যে সব থেকে বড় যে ফন্টটা হবে সেটির সাইজ হবে আমার হচ্ছে 68 হতে পারে, 68 আর 70 ইউজ করব আমি। এটি আমি এখান থেকে দিস ইজ হেডিং 1, দেন দিস ইজ হেডিং 2। আরেকটি কথা, আমি আমার স্টাইল গাইডে আমি এই ফন্টটি অ্যাড করে নিই। দেখেন এখান থেকে আপনি কীভাবে অ্যাড করবেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে আগের মতো এই যে আপনি যদি কোনো টেক্সট যদি আপনার স্টাইল গাইডে আপনি অ্যাড করতে চান, একদম সেম ওয়ে আপনি এখান থেকে এই যে এই টেক্সটের এই 4 কোণা এটা ক্লিক করবেন, স্টাইলে ক্লিক করে দেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, করে এটার নাম দিলেন ধরেন আপনি যেহেতু এটা আপনার H1 দিয়ে আপনি ক্রিয়েট স্টাইল দিয়ে রাখবেন। দেখেন এটা কিন্তু আপনার স্টাইল গাইডে অ্যাড হয়ে গেছে, দেখছেন এই যে টেক্সট স্টাইলে এখানে H1 এ 70 পিক্সেল অ্যাড হয়ে গেছে। এরপরে এটি হবে হচ্ছে আমার রেলওয়ে বোল্ড
রেলওয়ে বোল্ট 20 আমার একটা হবে, না সরি আমার সাব যে এই টেক্সটটা, এই টেক্সটটা হবে আমার হচ্ছে 40 পিক্সেল। সো আমি এটা 40 পিক্সেল আমি দিলাম এবং 40 পিক্সেল দিয়ে আমি এটাও অ্যাড করে নিলাম H2। দেন আমার প্রয়োজন হচ্ছে H3 একটা প্রয়োজন, এখানে দিলাম 3। এটি আমার সাইজ প্রয়োজন হচ্ছে 20, দিলাম 20, এটি আমি অ্যাড করে নিলাম H3। H3 আমি দিয়ে রাখলাম। দেখেন এখন আপনি, আমার আরো একটি হেডিং প্রয়োজন, এটি আমার 16 পিক্সেল হবে এবং এটি হবে রোবটো, আমি এটা দিয়ে রাখলাম। দেন আমার একটা প্যারাগ্রাফ প্রয়োজন, যে প্যারাগ্রাফটার সাইজ হবে হচ্ছে, এটার সাইজ হবে হচ্ছে আমার প্যারাগ্রাফ 16, আর এটা বোল্টের জায়গায় এটা হবে হচ্ছে রেগুলার। ঠিক আছে, এটাও আমি এখানে অ্যাড করে নিই। প্যারাগ্রাফ, এই যে আমার এই ডিজাইনটি করতে যে টাইপোগ্রাফি প্রয়োজন এবং যে কালার প্রয়োজন, যে স্টাইল গাইডটি প্রয়োজন, সেটি আমার এখন প্রস্তুত হয়ে গেছে। এখন এটি আমার এই ডিজাইনে আমি একটু ব্যবহার করতে পারি। আমার এই ডিজাইন, এই স্টাইল গাইডে সব কিছু ব্যবহার হয়েছে। কারো যদি বেশি হয় তাহলে সে বেশি স্টাইল গাইড তৈরি করতে পারবে এবং সে আরও সুন্দরভাবে আরও অনেক কম্পোনেন্ট একসাথে ইউজ করতে পারবে। এই পর্বে আসলে দেখালাম আপনাদের যে কীভাবে স্টাইল গাইড তৈরি করতে হয়। পরবর্তীতে ভিডিওতে দেখাবো হচ্ছে কীভাবে আপনি আপনার ডিজাইন সিস্টেম তৈরি করতে পারেন, আপনার আইকন, বাটনস এবং কম্পোনেন্ট তৈরি করতে পারেন, সেটি পরবর্তী পর্বে দেখাবো। আশা করি আপনাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আজকের মতো।